জুলাই অভ্যুত্থান কিন্তু রাজনৈতিক দলগুলো করে নাই, কিন্তু জনগণ এটাকে যখন নেমেছে তখন রাজনৈতিক দলগুলোকে এটা পেছনে নামতে বাধ্য হয়েছে। পরবর্তীতে কোনো দল এসে 2/3 মেজরিটি নিয়ে সেটা বাতিল করবে না, তার নিশ্চয়তা কিভাবে দিবেন? একটা গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে যখন কিনা নির্বাচন কমিশন স্বাধীন হয়ে যাবে, দুদক স্বাধীনভাবে কাজ করতে পারবে, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারবে, তার অধীনে যদি নির্বাচন হয় তখন সেই নির্বাচনটা গণতান্ত্রিক হবে। কেন আসলে অন্য দলগুলো একাত্মতা প্রকাশ করছে না? আপনারা আসলে কতটা সমর্থন পাচ্ছেন এই সেকেন্ড রিপাবলিকের ব্যাপারে? বিএনপি একটা জিনিস বুঝতে না পারলে সেটা হবে না, ব্যাপারটা এরকম না। তুষার, এই যে এই জন্যই বলা বোঝাপড়ার হচ্ছে অভাবের যে কথা আপনি বলছেন, এই বোঝাপড়া ওই 90-এর সময় 3 জোটের রূপরেখা একটা বোঝাপড়া হলো, তারপরে যে বোঝাপড়াটা যে মানেন না আমাদের রাজনৈতিক দলগুলো, সেটা হচ্ছে আমাদের একটা বাস্তবতা। তাহলে সেখান থেকে মানে বেরিয়ে শুধু আসবেন। মানেন না। 2/3 মেজরিটি নিয়ে আবারও আপনারা গণপরিষদের কথা বলছেন, যদি করাও হয় পরবর্তীতে কোনো দল এসে 2/3 মেজরিটি নিয়ে সেটা বাতিল করবে না, তার নিশ্চয়তা কিভাবে দিবেন? মানে 2/3 আপনি যেটা 90-এর যে 3 জোটের রূপরেখা, এটা যে বাস্তবায়ন হয় নাই, এটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবের কথা বলা হয়, কিন্তু এটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব এর জন্য দায়ী নয়। আরো যেটা হচ্ছে যে যে পদ্ধতিতে আপনি করতে চান, যেমন এই গণঅভ্যুত্থানের পরে তখন উচিত ছিল একটা গণপরিষদ নির্বাচন করা। গণপরিষদ নির্বাচন করলে কি হতো, আপনি গণপরিষদ নির্বাচনে তো আসলে সংবিধানের স্বৈরতান্ত্রিকতাটাকে সরাবেন, সরিয়ে একটা গণতান্ত্রিক সংবিধান করবেন। ঠিক আছে? তো সেইটা করলে তারপর তার ভিত্তিতে সংসদ নির্বাচন হবে একটা গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে, যখন কিনা নির্বাচন কমিশন স্বাধীন হয়ে যাবে, দুদক স্বাধীনভাবে কাজ করতে পারবে, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারবে, তার অধীনে যদি নির্বাচন হয় তখন সেই নির্বাচনটা গণতান্ত্রিক হবে। কিন্তু যখন আপনি এটা করলেন না, না করার পরে কারণে এই যে একই ধরনের সংবিধান যেটা কিনা এক ব্যক্তি কেন্দ্রিক, তখন এর অধীনে যখন নির্বাচন হচ্ছে তখন সেই নির্বাচনটা মানে কে প্রধান নির্বাহী তার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এই কারণে আমরা এখন বলেছি যে আপনি যদি স্থায়ী গণতান্ত্রিক একটা ব্যবস্থা করতে হয়, তাহলে আপনাকে আসলে একটা গণতান্ত্রিক সংবিধান করতে হবে, এবং সেটা করার বেস্ট পদ্ধতি হচ্ছে গণপরিষদে আপনি যাবেন। গণপরিষদের মধ্যে দিয়ে যদি আপনি একটা গণতান্ত্রিক সংবিধান করতে পারেন, তাহলে পরবর্তী সংসদ চাইলে এটাকে 2/3 বলে বাতিল করে দিতে পারবে না। কেন? কারণ হচ্ছে ওই নতুন সংবিধানটাই হবে পরবর্তী সংসদের মানে ফাংশন করার ভিত্তি। পরবর্তী সংসদ আইন প্রণয়ন করবে ওই সংবিধানের অধীনে। হুম। এবং তখন যদি আপনি বলে দেন যে গণভোট লাগবে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে, কিংবা এখন যে প্রস্তাবগুলো এসেছে যে যদি দুইটা হাউস থাকে, তাহলে দুই হাউসের মধ্যেই তাকে এই সংবিধান সংশোধনীটা পাশ করে আনতে হবে, এবং দুই হাউসে 2/3 লাগবে সংবিধান, ফলে একটু কঠিন হয়ে যাচ্ছে, সংবিধান চাইলে আর সংশোধন করা যাচ্ছে না। এইগুলোর কথা আমরা বলছি, তাতে করে আপনার স্টেট ইনস্টিটিউশন গুলো সবগুলো এক ব্যক্তির হাতে চলে আসবে না। কোনো একটা স্টেট ইনস্টিটিউশন যদি করাপ্ট হয়ে যায় কিংবা প্রধান নির্বাহীর আন্ডারে চলে আসে অন্য একটা স্টেট ইনস্টিটিউশন, সেটাকে মানে রেজিস্ট করার মতো পাওয়ার তার হাতে থাকবে। এই চেক এন্ড ব্যালেন্সের কথা আমরা বলছি। এই পুরো ব্যাপারটাই হলো সেকেন্ড জি। রিপাবলিকের প্রশ্ন। জি। এবং এতে ভয় পাওয়ার কিছু নাই, এটা হচ্ছে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে যাওয়ার একটা রোডম্যাপ জি, মাত্র। কিন্তু এই বিষয়টা আসলে মানুষ বুঝতে পারছে কিনা, বিএনপি বলছে তারা বুঝতে পারছে না। মানে যে রাজনৈতিক দলগুলো আছে সেকেন্ড রিপাবলিকের সাথে সবাই যে খুব একাত্মতা প্রকাশ করছে, এমনটা আমি মানে খবর নিয়ে বা পড়ছিলাম, যতটা পড়ি ততটা বুঝতে পারি না যে করছেন। মানে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বর্তমান সংবিধানও বলে। আমরা যত অভিযোগ শুনি সব আসলে শুনি সংবিধানের লঙ্ঘন, সংবিধানের ব্যত্যয়, মানা হয় নাই, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সাংবিধানিকভাবে কাজ করে নাই, এইরকম অভিযোগ শুনি। যাই হোক, আপনারা বলছেন সেকেন্ড রিপাবলিকের কথা, কেন আসলে অন্য দলগুলো একাত্মতা প্রকাশ করছে না? আপনারা আসলে কতটা সমর্থন পাচ্ছেন এই সেকেন্ড রিপাবলিকের ব্যাপারে? মানে যদি আমরা বলি যে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা, সেখানেও আপনারা আসলে করতে পারলেন না সব সমর্থনের অভাবে। এখনো সেকেন্ড রিপাবলিকের কথা বড় যে দল বিএনপি, তারা বলছে তারা বুঝতেই পারছেন না আসলে সেকেন্ড রিপাবলিক আপনারা কেন বলছেন বা কি না, চাইছেন। বিএনপি একটা জিনিস বুঝতে না পারলে সেটা হবে না, ব্যাপারটা এরকম না। যদি আমাদের এই দাবির পেছনে জনগণ আসে, যেহেতু আমরা এখন একটা সংগঠিত রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল, তাহলে আমরা তো এই ক্যাম্পেইনটা করবো, এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জনগণের মধ্যে এটা নিয়ে একটা আগ্রহ আছে, তরুণদের মধ্যে এটা নিয়ে একটা আগ্রহ আছে। আমরা তো এর ভিত্তিতে ক্যাম্পেইন করবো। এখন রোজার মাস চলছে, রোজাটা গেলে ঈদ আসবে, ঈদের পরে আমরা যখন আবার ক্যাম্পেইনে নামবো এবং এইটাকে জনগণের কাছে সহজবোধ্য ভাষায় ভাষায় বলবো যে এটাতে সেকেন্ড রিপাবলিকের মানেটা জনগণের প্রতিদিনকার জীবনের সাথে কিভাবে সম্পর্কিত, এটা আমাদের কৌশলটা বের করবো আমরা, বা অলরেডি ভাবছি যে এটা কিভাবে তাদেরকে বলবো। তখন বলার পরে তখন জনগণ যদি এটাকে সমর্থন দেয়, আপনি দেখবেন যে জুলাই অভ্যুত্থান কিন্তু রাজনৈতিক দলগুলো করে নাই, কিন্তু জনগণ এটাকে যখন নেমেছে তখন রাজনৈতিক দলগুলোকে এটা পেছনে নামতে বাধ্য হয়েছে। ফলে এখনো যদি জনগণ এই দাবিতে, কারণ এটা যদি জনগণ খুব দ্রুত বুঝতে পারে যে এটা তার জীবনের মৌলিক পরিবর্তন করবে, তখন সেটাতে রেসপন্স করবে, তাতে সাড়া দেবে। বাংলাদেশের জনগণকে খুব বেশি আন্ডারমাইন করার কিছু নাই যে সে এই জিনিসটা বুঝবে না। হ্যাঁ, সেই জিনিসটা না বুঝলে 70 সালে গণপরিষদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল কেন? কারণ আওয়ামী লীগের 6 দফা ছিল, আওয়ামী লীগ একটা একটা প্রোগ্রাম হাজির করেছিল, সেটাতে জনগণ কনভিন্স ছিল। এখন যদি আপনি একটা প্রোগ্রাম আমরা হাজির করি, আমাদের কর্মসূচি বলি, আমাদের ঘোষণাপত্র বলি, এবং সেটা যেমন বলি যে এটা আমরা গণপরিষদের মধ্য দিয়ে এই নতুন গণতান্ত্রিক সংবিধান করতে চাই, তখন দ্রুতই জনগণের মতামত বদলে যেতে পারে। ফলে কি ঘটবে আমরা এখনই বলতে পারছি না। রাজনৈতিক দলগুলো আপনি দেখবেন যে ভবিষ্যতে এমনকি এই যে গণপরিষদের যে দাবিটা বলছি না, এটাতেও রাজি হতে পারে, এমনকি এমন না যে তারা রাজি হবে না। এখন তারা রাজনৈতিক বিরোধিতার অংশ হিসেবে তারা হয়তো বলছে, কিন্তু গণপরিষদের দাবিটা তাদেরকে হয়তো মানতে হবে অদূর ভবিষ্যতে।